ওয়েলকাম টু মাই চ্যানেল টেক টিক ট্যাক্টো। আজকে আমি লেটেকের টিকজেড নিয়ে 4th ক্লাসটা করাবো। আজকে আমরা শিখব নোটস অ্যান্ড লেভেলস, কী করে কোনো ডায়াগ্রামে নোটগুলো দিতে হয়, কী করে লেভেলগুলো দিতে হয়, সেইটা নিয়ে আজকে ডিটেলসে শিখব। তাহলে আজকে কি থাকবে, নোট জিনিসটাকে বুঝবো, তারপর একটা ডায়াগ্রামে কী করে টেক্সট প্লেস করতে হয় নোডের মধ্যে, নোড ইউজ করে সেটা শিখব, কী করে শেপ আর অ্যারো এইসব জিনিসগুলোর মধ্যে লেবেল অ্যাড করা যায় সেটা শিখব, আর তাছাড়া নানা রকম স্টাইল নোড শিখব, মানে নোডের বিভিন্ন স্টাইল। তাহলে এখন যদি বলি হোয়াট ইজ এ নোড, নোড কি? নোড হচ্ছে একটা টেক্সট এলিমেন্ট যেটা কিনা কোনো একটা স্পেসিফিক পজিশনে বসানো যায় টিকজেড পিকচারে। মানে টিকজেডের যে ছবিটা হবে, টিকজেড দিয়ে যে ইমেজটা আমরা ক্রিয়েট করতে চাইছি তার যে কোনো একটা পজিশনে আমরা যদি একটা টেক্সট এলিমেন্ট বসাতে চাই, সেই জিনিসটাকে আমরা নোট দিয়ে বসাবো। এটা টেক্সট কন্টেন্ট করতে পারে, যে কোনো ম্যাথস ইকুয়েশন বসাতে পারে, নানা রকম শেপ বসাতে পারে। তো এইসব জন্য আমাদের নোটটা ইউজ হয়। একটা সিম্পল যদি আমরা একটা নোট টেস্ট করি, তাহলে ফার্স্টে আমরা কি বলবো, এখানে দেখো একটা কোঅর্ডিনেট দিতে হচ্ছে। কমেন্টটা হচ্ছে নোড, নোড কমেন্টের মধ্যে গিয়ে কোথায় কোন পজিশনে, মানে 0 0 পজিশনে, সেখানে আমরা লিখব হ্যালো টিকজেড। এটা 0 0 পজিশনে হ্যালো টিকজেড কথাটা লেখা হলো, মানে এইটা হচ্ছে আমার নোটটা যেখানে টেক্সটটা বসলো। আরেকটা নোট করেছি 2 1, মানে এক্সের দিক থেকে 2 দিকে যাবে, হরিজন্টালি 2 পয়েন্ট যাবে, আর ওয়াইয়ের দিক থেকে 1 যাবে। তার মানে এদিক থেকে 2, এদিক থেকে 1 গিয়ে এই পজিশনে বসলো ওয়ার্ড। তাহলে এরকমভাবে পজিশন মেনশন করে আমরা যে কোনো জায়গায় একটা লেখা বসাতে পারি। এবার পজিশন সবসময় আমরা ঠিক অ্যাকচুয়াল ক্রিয়েট করতে পারি না, মানে গেস করতে পারি না যে কোন পজিশনে বসবে। সেটা যদি না জানি সেটারও ব্যবস্থা আছে, সব আমি বলবো। কিন্তু এখন হলো, যদি স্পেসিফিক কোনো পজিশনে আমাদের কোঅর্ডিনেট জানা থাকে, তাহলে সেই কোঅর্ডিনেটে কী করে বসাবো সেইটা আমরা শিখলাম। ঠিক সেরকমভাবে এই কোঅর্ডিনেটটা আমাদের রিলেটিভ কোঅর্ডিনেটও হতে পারে, তো সেইখানে আমরা এগুলো বসাতে পারি। রিলেটিভ কোঅর্ডিনেট দিয়েও এটা বসানো যেতে পারে। এবার হচ্ছে আমরা যদি নোডের সাথে শেপ ইউজ করি, তাহলে দেখা যাক একটা এক্সাম্পল দিয়ে। এখানে আমি একটা নোড করব, সে কী করবে, ড্র করবে অ্যাট 0 0, তার লেবেলটা হবে হচ্ছে বক্স। ঠিক আছে, আগেরবার কিন্তু আমরা যে কমেন্টটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা ড্র কোনো কমেন্ট দিইনি, এখানে একটা ড্র দিয়েছি, দিয়ে 0 0 পজিশনটা দিয়েছি, দিয়ে বক্স বলেছি। এখানে ড্র বলেছি, ড্র বলেছি এটা সার্কেল ড্র করো। কোথায়? 3 0, মানে এটা এই কোঅর্ডিনেটে একটা সার্কেল ড্র করবে। বাই ডিফল্ট যা সেটিং হয় সেটাই নেবে। এখানে ড্রয়ের যা সেটিং সেই হিসেবে ও একটা বক্স ক্রিয়েট করবে। এখানে আমরা মেনশন করে দিচ্ছি একটা ইলিপস ড্র করবে, যেটা 6 0 পজিশনে হবে, তার লেভেলটা হবে হচ্ছে ইলিপস। তাহলে এবার যদি আমরা কম্পাইল করি, তাহলে কি দাঁড়াচ্ছে, 0 0 পজিশনে একটা বক্স, মানে বুঝতেই পারছো ড্রয়ের বাই ডিফল্ট যদি কিছু না বলে দিই তাহলে কিন্তু ও একটা বক্স ড্র করে, তার মধ্যে টেক্সটটাকে বসিয়ে দেয়। সার্কেলের মধ্যেও কিন্তু টেক্সটটাকে বসিয়ে দিয়েছে। এইটার কাজ হচ্ছে, নোট যে কমেন্টটা দিয়েছি সেটার কাজটা হচ্ছে এই নোটটার টেক্সটটা বসানো, আর ড্রতে সার্কেলটা ড্র হচ্ছে। আর এই যে সেকেন্ড ব্রেসেসের মধ্যে যে জিনিসটা, সেই লেখাটা হচ্ছে এর ভেতরে কি লেখাটা হবে। সেরকমভাবে ড্র ইক্লিপস, এখানে ইক্লিপস ড্র হলো, তার মধ্যে কি লেখাটা হবে সেটা হচ্ছে ইলিপস এখানে ড্র হবে। আর লেবেলটা কি হবে, এই যে ক্যাপিটাল লেটারে লিখেছি সেইটা হচ্ছে এর লেবেলটা। তাহলে এইভাবে আমরা যে কোনো শেপের মধ্যে কিন্তু আমরা ঠিক অ্যাডজাস্টেড একটা টেক্সট বসিয়ে দিতে পারছি। এবার যদি বলি আমরা স্টাইলিং নোটস,
স্টাইলিংগুলো শেপে যেরকম আমরা স্টাইল দেখেছি ঠিক সেরকমভাবেই নোডের ক্ষেত্রেও সেম স্টাইল ইউজ হয়। তার মানে হচ্ছে ও তো ড্রটা করবে মেইনলি শেপটাকে, সেই ড্রটার মধ্যে যা জিনিসগুলো থাকবে সেটাই হবে ড্রয়িংটার স্টাইল, আর লেখাটা এটা। তাহলে শেপগুলো ড্র যেটা হবে সেটার ফিচারগুলো দিয়ে দিলাম, তাহলে স্টাইলের মধ্যে কিন্তু আমার এই নোটগুলো এসে গেল। তাহলে এখানে আমার ড্রটা একটা ইয়েলো বক্স হয়েছে, ফিল ইয়েলো, থিক ব্লু কালারের বর্ডার, আর 0 0 পজিশনে হয়েছে, ভেতরে লেখা আছে স্টাইলড। এই যে এইটা হচ্ছে নোডের কন্টেন্টটা, মানে নোডের যে টেক্সটটা। এখানটা হচ্ছে রাউন্ডেড কর্নার্স, রাউন্ডেড কর্নার শেপ মানে হচ্ছে এরকম একটা রাউন্ডেড কর্নার শেপ, রেক্ট্যাঙ্গেল। সেই রাউন্ডেড কর্নার রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমার লেভেলটা হচ্ছে রাউন্ডেড, এখানে পজিশনটা হচ্ছে 3 0। তাহলে এই পজিশনে আমরা এটা বসিয়ে দিতে পারলাম। তাহলে নানা রকম শেপের মধ্যে, নানা রকম ডিজাইনের মধ্যে, স্টাইলের মধ্যে আমরা নোটগুলোকে সেট করতে পারলাম। এবার আমরা যখন কোনো একটা ফ্লোচার্ট আঁকি বা কোনো কিছু একটা এই ডাইরেকশন থেকে ওই ডাইরেকশনে যাচ্ছে সেটা বোঝাই, তখন কিন্তু আমরা অ্যারো দিই। সেই অ্যারোটার মধ্যে আমাদের লেবেল দেওয়া অনেক সময় দরকার হয়, যে কি বোঝাতে চাইছে। সেক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি। কি হবে, এইখান 0 0 থেকে 3 0-তে আমার অ্যারোটা ড্র হবে, ড্র অ্যারো, এই অ্যারোটা আমার ড্র হবে 0 0 থেকে 3 0। এইবার নোটটা যেটা হবে সেই নোটটা হবে মিডওয়ে অ্যাবাভ, মানে লাইনটার অ্যাবাভে হবে আর মিডওয়েতে হবে, এই লেন্থের মাঝখানে পজিশনে হবে। আর লেখাটা কি হবে, ফ্লো। তাহলে এইটা হচ্ছে আমার লেবেল বসানো হলো, কোনো কিন্তু শেপের মধ্যে বসাইনি, শেপটার বাইরে আমি একটা জায়গায় একটা অ্যারোর মধ্যে আমি একটা পজিশনে এটাকে লেবেল করে দিলাম, মানে এই অ্যারোটাকে লেবেল করে দিলাম ফ্লো বলে। তো যে কোনো একটা ছবিতে আমরা এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছে সেই জিনিসটা বোঝাতে আমরা এই সিম্বলটা ইউজ করি, এবং তখন আমাদের বুঝিয়ে দিতে হয় যে এই অ্যারোটা দিয়ে আমরা কী বোঝাতে চাইছি, কী যাচ্ছে এর মধ্যে দিয়ে। তাহলে এবার যদি আমরা এটাকে চেঞ্জ করে, এটাকে বলা হয় কন্ট্রোল পজিশন, আর এটা হচ্ছে কন্ট্রোল সাইড, কোন সাইডে হবে। এইটা যেমন আমি যদি চেঞ্জ করি, তাহলে আমি ধরলাম বিলো যদি করি, তাহলে অবভিয়াসলি এটা নিচে চলে এলো। এইবার যদি আমি বলি লেফট, তাহলে কি হলো, তাহলে একটু লেফট ঘেঁষে এটা হলো, মানে ঠিক মাঝখানে কিন্তু হয়নি। ঠিক আছে, রাইটেও ঠিক তাই হবে, একটুখানি রাইট ঘেঁষে লেখাটা হবে। এটা হচ্ছে কন্ট্রোল সাইড। এবার আমরা যদি কন্ট্রোল পজিশনটাকে চেঞ্জ করি, মিডওয়ে দিয়েছি, আমি এটাকে দিলাম অ্যাট স্টার্ট, তাহলে কোথায় যাবে, সরি এটা রাইট করলে না, এটা ওপর অ্যাবাভ দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর স্টার্ট না, নিয়ার স্টার্ট, নিয়ার স্টার্ট বলতে এই যে অ্যারোটা হলো এটার তো ঠিক স্টার্টের কাছাকাছি যদি আমি দিতে চাই, তাহলে হচ্ছে কমান্ডটা নিয়ার স্টার্ট। মিডওয়েতে দিতে পারি, অথবা স্টার্টের দিকে দিতে পারি, অথবা নিয়ার এন্ড দিতে পারি, তাহলে শেষের দিকে হলো। এই পজিশনগুলো আমাদের অবশ্যই কোনো একটা ডায়াগ্রাম স্পেসিফিক নিড থাকে, যে কখন আমরা কোন জায়গাটায় আমাদের টেক্সটটা দিতে চাই। তো সেই হিসেবে আমরা লেভেলগুলোকে বসাতে পারি এরকম কন্ট্রোল পজিশন অ্যান্ড কন্ট্রোল সাইড হিসেবে। এবার আমি যদি বলি নোড আর পাথের কম্বিনেশন, দুটো নোড থাকবে, সেই নোডের মাঝখানে একটা পাথ থাকবে, সেই পাথটাকে দুটো নোড আছে, মানে দুটো টেক্সটওয়ালার কোনো ড্রয়িং আছে,
এখানে ড্র মানে বক্স অবশ্যই ডিফল্ট, এখানেও একটা ড্রয়িং আছে এবং সেটার মাঝখানে একটা অ্যারো আছে। সেই অ্যারোটা কোত্থেকে হচ্ছে এ থেকে বি। এইবার নোডের যে পজিশনটা কি হবে সেটা বলে দিচ্ছে মিডওয়ে অ্যাবাভ, তারপর লেখাটা কি হবে অ্যারো। এবার আমি যদি কম্পাইল করি তাহলে কি হচ্ছে, এখানে একটা স্টার্ট, এই যে লেভেলটা হচ্ছে স্টার্ট 0 পজিশনে, লেভেলটা হচ্ছে এন্ড 30 পজিশনে, মাঝখানে এ থেকে বি, এটা কিন্তু ওর নাম, এইটা লেভেল কিন্তু এটা হচ্ছে ওর নাম। এই যে ড্রটা করলাম এটার নাম হচ্ছে এ, এই যে ড্রটা করলাম এটার নাম হচ্ছে বি, তাহলে এ থেকে বিতে ও কিন্তু এই লাইনটা ড্র করলো। এবং তারপর নোটটা কি হবে সেই ড্রয়িংটার, সেই লাইনটার, সেই নোটটা হবে মিডওয়ে অ্যাবাভে অ্যারো। তাহলে মিডওয়েতে ঠিক অ্যাবাভে অ্যারোটা প্লেস হয়েছে। এইভাবে আমরা দুটো নোটকে কম্বাইন করে পাথ দিয়ে সেটার মাঝখানে আমরা টেক্সট বসাতে পারি। এবার আমি আগেই বলেছি যে কোনো একটা পজিশনের হিসেবে আমাদের জিনিসগুলো টেক্সটটা বসাতে হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, নোটটাকে কোথায় বসাবো সেটাকে এক্সপ্লিসিটলি মেনশন করে দেবো পজিশন ওয়াইজ, কোনো কোঅর্ডিনেট দিয়ে না। তাহলে কি হলো, ড্র করলাম একটা লাইন যেটা 0 থেকে 20 যাবে, সেটার নোটটা কি হবে, রাইটে হবে। এখানে বলা থাকবে পয়েন্ট বি, মানে এখানে যে নোটটা হবে তার কিন্তু কোনো আলাদা করে নাম দেওয়া হয়নি। এখানে এই অ্যারোটা হবে আর তার লেভেলটা হবে পয়েন্ট বি, আর 0 থেকে 02 অবধি যাবে, মানে এই লাইনটা যাবে হচ্ছে এক্স ডাইরেকশানে, এই লাইনটা যাবে হচ্ছে ওয়াই ডাইরেকশানে, এটার নাম হবে পয়েন্ট সি। এবার যদি আমরা কম্পাইল করি তাহলে দেখতে পাবো এই 0 থেকে এটা, এইবার এটার কিন্তু রাইটে, মানে এই যে পয়েন্টটা এখানে এসে লাইনটা ড্র হয়েছে তার পুরো রাইট সাইডে, নোটটার রাইট সাইডে পয়েন্ট বিটা লেখা হয়েছে। আর যদি বলি অ্যাবাভ তাহলে এই পয়েন্টের পুরো ওপরে গিয়ে লেখাটা হয়েছে, বিলো হলে নিচে লেখাটা হতো। তাহলে এইভাবে আমরা ঠিক পজিশন বুঝিয়ে কোথায় লেখাটা হবে সেটাকে ঠিক করে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। এবার এক্সারসাইজের ফার্স্ট এক্সারসাইজ যেটা আমি দেব সেটা হচ্ছে প্লেস এ নোড অ্যাট পজিশন 0, এই পজিশন 2,1, তার মানে x2 y1, সেখানে টিকজের ইজ ফান লিখতে হবে। আশা করি এটা সবাই পারবে। ভিডিওটা পজ করে কোডটা ট্রাই করে তারপর অ্যান্সারটা দেখতে এসো। তো এখানে পজ করে নাও। এবার এটা হচ্ছে অ্যান্সার। এইবার আমরা যদি বলি পয়েন্ট 2.1-এ জিরো থেকে 2.1-এ এখানে একটা নোড হয়েছে যেখানে লেখা আছে টিকজের ইজ ফান। এবার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে তার মধ্যে বক্স লিখতে হবে। এটাও খুব সোজা। আমরা যদি এখানে ড্র করি তাহলে হচ্ছে 0 পজিশনে একটা বক্স ড্র করলাম, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, তার লেভেল দিলাম বক্স, 0 পজিশনে হলো বক্স হলো। এবার আমরা যদি রেক্ট্যাঙ্গেলটা সরিয়ে দিই তাহলে কি হবে, এখানেও কিন্তু বক্সই ড্র হবে, রেক্ট্যাঙ্গেলই ড্র হবে, কারণ বাই ডিফল্ট ড্রয়ের অপশান হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তাই আমরা দিই কি না দিই বক্সটাই একটা রেক্ট্যাঙ্গেলই ড্র হবে। তাই রেক্ট্যাঙ্গেলের মধ্যে যদি একটা বক্স লিখতে চাই তাহলে আমরা এইভাবেই লিখতে পারি। নেক্সট প্রবলেম হচ্ছে
দুটো নোড থাকবে স্টার্ট স্টপ, যার মধ্যে একটা অ্যারো থাকবে যার লেভেলটা হবে হচ্ছে গো, তার মানে অ্যারোটার লেভেলটা হচ্ছে গো। ভিডিওটা পজ করে ট্রাই করো, এগুলো অবশ্যই কিন্তু এইভাবেই করবে। প্রত্যেকটা এক্সারসাইজের পর ভিডিওটা পজ করে ট্রাই করে তারপরে অ্যান্সারটা দেখবে, তবে তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, নেক্সট বার আর দেখার প্রয়োজন পড়বে না। আমি একটা একটা লেভেল ড্র করলাম, এটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। স্টপ একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম 30 পয়েন্টে, স্টার্টের নাম দিলাম টি, স্টপের নাম দিলাম স্টার্টের নাম দিলাম এস, স্টপের নাম দিলাম টি। এবার এস থেকে টিতে আমি একটা অ্যারো ড্র করলাম, যার নোডে আমি লিখলাম মিডওয়ে অ্যাবাভ। মিডওয়ে অ্যাবাভে গো লিখলে ও কিন্তু এই অ্যারোটার মিডওয়ে অ্যাবাভে গোটা লিখে দিল। তাহলে এইভাবে আমরা কিন্তু একটা লেভেলকে এখানে ঢুকিয়ে দিতে পারছি। আর এই পয়েন্টগুলো মেনশন করে দিলে এই বক্স থেকে এই বক্স, এই শেপ থেকে ওই শেপে ও কিন্তু লাইনটা ড্র করে দেয়। নেক্সট প্রবলেম হচ্ছে একটা সার্কেল করব, সেই সার্কেলটা গ্রিন দিয়ে ফিল হবে এবং তার ভিতরে লেখা থাকবে ইয়েস। এটা কিছুটা আগের এক্সারসাইজের থেকে হেল্প নিতে হবে তোমাদের, আগের ভিডিওর থেকে। আশা করি তোমাদের মনে আছে, তখন আর হেল্প নিতে হবে না, তোমরা নিজেরাই পারবে। ভিডিওটা পজ করে তোমরা কিন্তু ট্রাই করো। তাহলে এখানে কি হলো, ড্র করলাম, কি ড্র করব, সার্কেল। বাই ডিফল্ট কিন্তু রেক্ট্যাঙ্গেল হতো, আমি কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি সার্কেল। আরেকটা অপশান দিলাম, সেটা হচ্ছে ফিল গ্রিন। গ্রিন এক্সক্লেমেশন 30 মানে হচ্ছে গ্রিনের যে শেডটা এখানে থাকবে, মানে আমি কিন্তু এখানে এর 30% গ্রিন যে জিনিসটা সেটা নিচ্ছি, এর থেকে বেশি নিচ্ছি না, বেশি ডিপ গ্রিনটা আমি চাইছি না। কোথায় হবে, 0 পজিশনে সার্কেলটা ড্র হবে, ভেতরে লেখা থাকবে ইয়েস। এই সেকেন্ড ব্রেসেসের মধ্যে যে জিনিসটা লেখা হয় সেটা কিন্তু লেবেল। তাহলে এবার যদি কম্পাইল করি, গ্রিন দিয়ে ফিল হলো। এবার এইখানটা যেটা বললাম সেখানে আমি যদি 70 করে দিই, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আমি আগের এক্সারসাইজেই দেখিয়েছি। তো গ্রিনের শেডটা চেঞ্জ হয় এই নাম্বারটার উপর বেস করে। এবার আরেকটা এক্সারসাইজ দিচ্ছি, সেটা হচ্ছে একটা স্টার্ট স্টপ থাকবে, মানে ইনপুট আউটপুট থাকবে, তার ভেতরে একটা প্রসেস থাকবে, এই একটা সিম্পল ফ্লোচার্ট ড্র করতে হবে। এটা ভাবো কি করে করা যায়। অবভিয়াসলি একটা ইনপুটের বক্স থাকবে, একটা আউটপুটের বক্স থাকবে, একটা প্রসেসের বক্স থাকবে, সেইগুলোকে কানেক্ট করে অ্যারো থাকবে এবং সেগুলোতে প্রত্যেকটাতে আমাকে লেবেল করতে হবে। কি হলো, ইনপুট বক্সটার নাম দিলাম ইন, রেক্ট্যাঙ্গেল বাই ডিফল্ট ড্র করলো ইনপুট। এখান থেকে এবার রাইট করলাম, রাইট অফ ইন, মানে এই যে ইন তার রাইট অফ, এটার ঠিক ডান দিকে এই বক্সটা ড্র হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু পজিশন দিতে পারি, রাইট অফ রেসপেক্ট টু অ্যানাদার নোড। তো এই যে নোডটা আমরা জানি এটার একটা নাম আছে ইন, এই ইন নোডটার ঠিক রাইট সাইডে এটা কিন্তু হবে, এটার নাম হবে পিআরওসি, যেটার ভেতরে লেখা থাকবে প্রসেস। আবার ঠিক প্রসেসেরই রাইট অফ থাকবে, প্রসেসের রাইট অফে থাকবে হচ্ছে আউট, যেটার ভেতরে লেখা থাকবে আউটপুট। তাহলে প্রসেসের রাইটে থাকলো আউট বক্সটা, যেটার ভেতরে লেখা থাকবে আউটপুট। তাহলে এটার নাম ইন, এটার নাম পিআরওসি, এটার নাম আউট। এইবার ইন থেকে পিআরওসিতে আমাকে একটা অ্যারো ড্র করতে হচ্ছে, পিআরওসি থেকে আউটে আমাকে আরেকটা অ্যারো ড্র করতে হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা ফ্লোচার্ট ড্র করতে পারছি। এইবার আমরা যদি এখানে লেভেল বসাতে চাই তাহলে কি করতে হবে ভাবো। এখানে কিন্তু আমরা বলে দিতে পারি যে নোড
midway above, এখানে কি লেখা থাকবে বলতে চাই, ফর এক্সাম্পল ধরলাম ফ্রম ইনপুট। তাহলে এবার কম্পাইল করলে কি হবে, এখান থেকে অ্যারোটা গেল, তার লেভেলটা হলো ফ্রম ইনপুট। ঠিক সেরকমভাবেই এটাতেও একটা লেভেল বসিয়ে তোমরা ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। এবার আরেকটা জিনিস বলবো, লাস্ট 3 ক্লাসে আমি যেটা বলেছিলাম, লাস্ট প্রবলেমটা ছিল সেটা হচ্ছে মেক এ স্টপ সাইন। সেইটাকে আমি আজকে একটু আলোচনা করব, তোমরা বুঝতে পেরেছো কি না সেটা দেখার জন্য। সেটা হচ্ছে স্টপ সাইন রেড ফিল্ড অক্টাগন উইথ ব্ল্যাক বর্ডার। ব্ল্যাক বর্ডার কেন দিয়েছিলাম, যাতে এটা বোঝা যায়, না হলে হোয়াইটের উপর হোয়াইট বর্ডারটা বোঝা যায় না। তাহলে এই যে আমি অক্টাগনটা এঁকেছি, সেখানে আমি পজিশনগুলো দিয়েছি তার লাইনগুলো ড্র করার। এইবার এই যে পজিশনগুলো, এই পজিশনগুলোকে বলে কোঅর্ডিনেট পজিশন, যেটা কিনা এখানে অ্যাঙ্গেল হিসেবেও দেয়া যায়। ধরা যাক আমি এখানে লাইনটা ড্র করব, কোথা থেকে, 0 থেকে ড্র করব, না এটা 0টা পজিশন নয়, এটা একটা অ্যাঙ্গেল। 0 অ্যাঙ্গেলে ফার্স্ট আমি লাইনটা ড্র করব, যেটা 1 সেন্টিমিটার হবে। তারপরেরটা আমি ড্র করব 45 অ্যাঙ্গেলে, যেটা কিনা 1 সেন্টিমিটার হবে। তারপরেরটা আমি ড্র করব, সেটা হচ্ছে সবকটা লাইনে কিন্তু আমার 1 সেন্টিমিটার করে, কিন্তু প্রত্যেকটার কি অ্যাঙ্গেলে হবে সেটা হচ্ছে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা 225, 270, 315। তারপর তো সাইকেল মানে লাস্ট পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্টে চলে যাবে। এইগুলোকে বলে পোলার কোঅর্ডিনেট। তো ক্যালকুলেশন করতে গেলে একটু ম্যাথামেটিক্স বোঝা দরকার, খুব ডিটেলসে বোঝার দরকার নেই, তাও যার জানার ইচ্ছে তার জন্য আমি বলছি। সেটা হচ্ছে 0 1 সেন্টিমিটার, 45 1 সেন্টিমিটার। এটার ক্ষেত্রে মানে হচ্ছে ধরলাম 45 আর 1 সেন্টিমিটার, এক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে 45। এক্ষেত্রে 45 যদি অ্যাঙ্গেল হয়, তাহলে আমি এটাকে কি করে ডিকোড করব একটা কোঅর্ডিনেট পজিশনে। সেক্ষেত্রে আমার আর হলো 1 সেন্টিমিটার, আর থিটা হচ্ছে যেটা অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে 45। তাহলে এক্স হচ্ছে আর ইন্টু কস থিটা, আর ওয়াই হচ্ছে আর ইন্টু সাইন থিটা। তাহলে আর ইন্টু কস থিটা মানে কস 45 হচ্ছে 0.70 কাছাকাছি, এবং সাইন থিটা হচ্ছে সাইন 45 হচ্ছে 0.70 কাছাকাছি। তাহলে এটা কিন্তু ওই পজিশানে মানে 0.70, 0.70 পজিশানে গিয়ে থামবে। ঠিক সেরকমভাবে এটা হবে আর ইন্টু কস 90, আর ইন্টু সাইন 90। এইভাবে এই পোলার কোঅর্ডিনেটগুলো ডিকোড করা হয়। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, কোনো বন্ধুদের দরকার থাকলে শেয়ার করে দিও, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর তাছাড়াও যদি কোনো কিছু জানার ইচ্ছে হয়, কোনো কিছু মনে হয় যে ভিডিওতে বললে তোমাদের সুবিধা হবে, সেটাও কমেন্ট করে দিও, আমি নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।